অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যেকার সদ্য সমাপ্ত 3 ম্যাচের এই হাই ভোল্টেজ টি-20 সিরিজটা অবশেষে শেষ হলো, যেখানে এই দুই দল একেবারে চোখে চোখ রেখে লড়াই করেছে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি পর্যন্ত ছেড়ে দেয়নি। 3টা ম্যাচে কিন্তু দুই দলের যে কোনো দল জিততেই পারতো, মানে অল্প দু একটা মোমেন্টের জন্যই ওই জায়গায় অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে সাউথ আফ্রিকাকে সিরিজটা হারিয়ে মানে আলটিমেটলি তারা উইনার হিসেবে এই জায়গায় নিজেদের জানানটা দিয়েছে। কিন্তু আমি মনে করি আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এই দুইটা হাই ভোল্টেজ টিমের মধ্যে যেই 3 ম্যাচের টি-20 সিরিজটা হলো, এই সিরিজটা আমাদের জন্য অনেক কিছু মানে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছে। খেয়াল করে দেখবেন সাউথ আফ্রিকা 3টা ম্যাচেই যেভাবে তারা আর কি ব্যাটিং অ্যাপ্রোচ করেছে, তাদের ব্যাটাররা যেভাবে আর কি নিজেদেরকে মেলে ধরেছে, তাদের টপ অর্ডার কিন্তু খুব একটা সেভাবে চলেনি। টপ 3 এক প্রকার মোটা দাগে ফেলই করেছে। একমাত্র রায়ান রিকেলটন, তিনি প্রথম ম্যাচে একটা 71 রানের ইনিংস খেলেছিলেন ঠিকই, শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি সাউথ আফ্রিকাকে জয়ের গন্ডিটা তিনি টপকে দিতে পারেননি। কিন্তু তারপরও ওভারঅল মানে অন্যান্য যে টপ অর্ডার ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু একেবারেই ফেল করেছেন, যে কারণে খেয়াল করে দেখবেন সাউথ আফ্রিকা 3টা ম্যাচেই তারা প্রথম 3টা উইকেট খুবই কম রানের ব্যবধানে খুইয়ে ফেলেছিল, 50-55 রানের ভেতরেই। ওখানে দেখা গেছিল সাউথ আফ্রিকা 3টা ম্যাচেই ওই 4th উইকেটের পার্টনারশিপেই তারা ভালো মতো প্রত্যাবর্তন ঘটিয়েছে। ক্রিস্টান স্টাবস এই জায়গায় অনেক বড় একটা রোল প্লে করেছেন, তাকে আমরা মূলত অ্যাটাকিং নেচারের ব্যাটার হিসেবেই চিনে থাকি, কিন্তু তিনি এই পার্টিকুলার জায়গায় যে অ্যাঙ্করিং রোল বা হোল্ডিং রোলটা প্লে করে অপর প্রান্তের ব্যাটারদের যে বড় বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন, মানে মূলত ওই জায়গায় তিনি একজন যে খুঁটি হিসেবে নিজেকে মেলে ধরেছেন, এটা কিন্তু সাউথ আফ্রিকার জন্য অনেক বড় একটা পজিটিভ বার্তা। ইভেন মানে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করি বাকি দলগুলোর জন্য একটা বেশ পজিটিভ বার্তা, যে টপ অর্ডার ফেল করে যাওয়া মানেই যে ইনিংসের ব্যর্থতা বা বিপর্যয় নেমে আসবে সেরকম কিন্তু কোনো মানে নেই। মানে ওই জায়গায় একটা যদি বড় পার্টনারশিপ হয়ে যায় তাহলে কিন্তু মানে ওই টিমটা ম্যাচে আবার বেশ ভালোভাবে প্রত্যাবর্তন করবে। তো সাউথ আফ্রিকা এই থিওরিতে সেকেন্ড ম্যাচে তারা মানে ভালো মতো প্রত্যাবর্তন ঘটিয়েছিল, 200+ একটা বিশাল টোটাল তুলেছিল, যে কারণে তারা ম্যাচটা খুবই কম্প্রিহেন্সিভলি জিতে গেছিলো, কিন্তু শেষ রক্ষাটা হয়নি ফার্স্ট আর থার্ড ম্যাচে। তো ওই কারণেই বলছি টপ অর্ডার ব্যাটারদের কিন্তু এই জায়গায় মানে কন্ট্রিবিউট করতেই হবে। টপ 3 মধ্যে অন্তত একজন ব্যাটারের ব্যাট থেকে অন্তত 40 বা 50+ রানের ইনিংস আসাটা খুবই জরুরি। তো এই জায়গায় আপনাদের মিডিল অর্ডার ব্যাটার কিংবা লোয়ার মিডিল অর্ডার ব্যাটাররা কিংবা ফিনিশাররা কে কীরকম রোল প্লে করবে সেটা তো আর কি পরবর্তীতে জানা থাকে না, কিন্তু ওই টপ 3 মধ্যে অন্তত একজন ব্যাটারের মানে বড় রান করে আসাটা জরুরি যদি কোনো পার্টিকুলার টিম রেগুলার ম্যাচ জিততে বা সিরিজ জিততে চায় বা আলটিমেটলি টি-20 বিশ্বকাপের শিরোপাটা নিজেদের মাথায় তুলতে চায়। আর এই জায়গায় খেয়াল করে দেখবেন অস্ট্রেলিয়ারও কিন্তু ওই মোটা দাগে মানে টপ অর্ডার খুব একটা চলেনি। লাস্ট ম্যাচে তারা ওই জায়গায় কিছুটা কামব্যাক করার চেষ্টা করেছিল, তাদের ক্যাপ্টেন মিচেল মার্শ একটা হাফ সেঞ্চুরি ডেলিভার করেছিলেন, কিন্তু ওই ট্রাভিসের যাকে আমরা বিধ্বংসী ব্যাটার বলে চিনি, কিংবা জশ ইংলিশ যিনি এর আগের সিরিজেও বেশ ভালো একটা সময় কাটিয়েছিলেন, ক্যামেরন গ্রিন, তারাও কিন্তু এক প্রকার মোটা দাগে ব্যর্থ হয়েছেন। কিন্তু তারপরেও অস্ট্রেলিয়ার ওই মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডারই শেষ পর্যন্ত তাদের বাঁচিয়ে দিয়েছে ওই টিম ডেভিড আর গ্লেন ম্যাক্সওয়েল। এদের দুজনের উপর ভর করে অস্ট্রেলিয়া এই মানে পার্টিকুলার টি-20 সিরিজটায় বেশ ভালো মতো প্রত্যাবর্তন ঘটিয়েছে, কিন্তু ওই ব্যতিক্রম লাস্ট ম্যাচটা, যেখানে তাদের আবার টপ অর্ডার থেকে কিছুটা কন্ট্রিবিউশন এসেছিল, কিন্তু আবার মাঝের সময়টায় তারা একটা আবার ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। কিন্তু সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েল, যিনি এই টিমের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, মানে তার ব্যাটিং নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল গত কয়েকদিন ধরে, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ সময় একটা ভালো ইনিংস ডেলিভার করে টিমকে শুধু বিপদ থেকে টেনে উদ্ধারই করলেন না, টিমকে সিরিজ জয়েরও মানে অনেক বড় একটা রোল প্লে করলেন। তো এই জায়গায় এই কারণেই বলছি মানে তারুণ্যের সাথে অভিজ্ঞতার এখানেই প্রয়োজন পড়ে। আর যে বার্তাটা আমাদের টিম ইন্ডিয়ার জন্য খুবই মানে এই জায়গায় একটা প্রভাবকের ভূমিকা হিসেবে পালন করতে পারে, কারণ ইন্ডিয়া টিম এখন যেহেতু মানে পুরোপুরি তারুণ্য নির্ভর একটা দল করতে চাইছে, সেখানে অভিজ্ঞতার যে আসলেই কতটা দাম রয়েছে সেটা গ্লেন ম্যাক্সওয়েল এই লাস্ট ম্যাচে আবারও তিনি প্রমাণ করে দিয়ে গেলেন। আর এই পার্টিকুলার সিরিজটায় দেখলাম ওই পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে স্পিনাররা অনেক বড় একটা রোল প্লে করতে পারেন, পার্টিকুলারলি পার্ট টাইম স্পিনাররা, মানে যাদের উপর খুব একটা কিন্তু কেউ ভরসা করে না, এই পার্ট টাইম স্পিনাররা পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে এসে ওই একটা বা দুইটা ওভার করেই কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারেন। আর যে জিনিসটা আমাদের এই সিরিজে দেখিয়ে দিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল আর এইডেন মার্ক্রাম, তারা মানে পুরো কোটার 4টা ওভার বলিং করেনি, প্রত্যেকটা ম্যাচে ওই একটা বা দুইটা ওভার করেই বলিং করেছেন, কিন্তু ওইখানেই গেম চেঞ্জিং ওভার করে তারা কিন্তু একটা বা দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে ওই টপ বা মিডিল অর্ডারের উইকেট তুলে নিজেদের টিমকে ম্যাচে বেশ ভালোভাবেই ফিরিয়ে এনেছিলেন। তো এই ট্রিক্সটার দিকেও কিন্তু আসন্ন টি-20 বিশ্বকাপে বাকি টিমগুলোর মানে একটু ধ্যান দেওয়াটা জরুরি, কারণ খেলাটা যেহেতু সাবকন্টিনেন্টে হবে, এখানকার উইকেট কিছুটা ড্রাই থাকে, কিছুটা স্পিন নির্ভর উইকেট হয়ে থাকে, তো এই জায়গায় কিন্তু স্পিনাররা অনেক বড় একটা রোল প্লে করতে পারেন ওই পাওয়ার প্লে 6 ওভারের ভেতরে। আর এছাড়া মানে ডেথ ওভার্সের ব্যাটিংটা কিন্তু এই জায়গায় আপ টু দ্য মার্ক হতেই হবে। আর যে জায়গাটায় এই অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যেকার টি-20 সিরিজে মানে দুই দলের থেকেই আমরা কিন্তু একেবারেই সেটা দেখতে পাইনি, মানে যে কারণে তারা কিন্তু শেষের দিকের ওই ফিনিশিংটা মানে কোনো টিমই আপ টু দ্য মার্ক পর্যায়ে করতে পারেনি। সেকেন্ড ম্যাচে ওই ডেভাল ব্রেভিস আর ক্রিস্টান স্টাবসের মধ্যে 126 রানের পার্টনারশিপটা ভেঙে যাওয়ার পর থেকে তারপরে খেয়াল করে দেখবেন ওই শেষের দিকে যে ঝড়টা তোলার দরকার ছিল,
যে ওই আগুন ঝরা ব্যাটিংটা করার দরকার ছিল সেটা কিন্তু মানে মিসিং ছিল। ডেভাল ব্রেভিস তিনি একাই চেষ্টা করে গেছিলেন, কিন্তু তাকে যোগ্য সঙ্গ দেওয়ার মতো আর কেউ ছিল না। তো লাস্ট 4 বা 5 ওভারের টিমগুলোর অন্তত টার্গেট থাকতে হবে যেন 50 থেকে 60 রান তারা রেগুলার তুলতে পারে, যদি আলটিমেটলি এই ম্যাচ জিততে হয় কিংবা ওই টি-20 বিশ্বকাপের শিরোপাটা জিততে চায়। আমার মনে হয় অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যেকার এই মানে সদ্য সমাপ্ত টি-20 সিরিজ থেকে এই পার্টিকুলার কয়েকটা জিনিসই শেখার রয়েছে এই আসন্ন টি-20 বিশ্বকাপে এই বাকি টিমগুলোর প্রতি। এই বার্তাগুলো যদি তারা নিজেদের মধ্যে প্রবলভাবে মানে ঢুকিয়ে নিতে পারে, এই জিনিসগুলোর উপর যদি তারা ধ্যান দিতে পারে, জোর দিতে পারে, এই পার্টিকুলার মানে জায়গাগুলো নিয়ে যদি তারা ফাইন টিউনিং করতে পারে, যদি তারা প্রপার পরিকল্পনাগুলোকে মাঠে ঠিকঠাকভাবে এক্সিকিউট করে দেখাতে পারে, তাহলে ডেফিনেটলি মানে ওই টিমের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও অনেকটা বেড়ে গেলেও যেতে পারে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।